অ্যালকক্সাইড প্লাস আর ড্যাশ। অ্যালকক্সাইডকে আমরা পেতে পারি কিভাবে, আর ড্যাশ আর প্লাসকে আমরা পেতে পারি কিভাবে। আচ্ছা, আর প্লাসের একটা সোর্স হিসাবে আমি যদি দেখি যে আর সিএল বা আর এক্স, যেখানে এক্স সমান হচ্ছে কি সিএল বিআর আই, এগুলো তো এদের মধ্যে প্রেফারেবল আমি বিআর আর আইটাকে করি, সিএলটা থেকেও বিআর আই ইজ বেটার। যখন আর কে এই ধরনের কোন হ্যালোজেনের সাথে যুক্ত করব, আর এর মাথায় অটোমেটিক্যালি একটা পজিটিভ চার্জ তৈরি হবে, দ্যাট ইজ আর প্লাস জেনারেট করবে। যে আর প্লাসটা আমরা নেক্সট স্টেপে আর প্লাস হিসেবে ভাবছি। আর এইটাকে কি করতে পারি, এইটার সোর্স কোথায়, এইটার আর ও মাইনাস Na or K প্লাস, এরকম একটা সল্টকে যদি তার সোর্স হিসাবে নিই, তাহলে দেখো দিস ইজ দ্য নিউক্লিওফাইল, দিস ইজ ইলেকট্রোফাইল। এটা আমার কাছে একটা নিউক্লিওফাইলের মতো আচরণ করবে। এই আর এর কার্বন সেন্টারটা ইলেকট্রোফিলিক সেন্টার হিসেবে আচরণ করবে। তার ফলে এ গিয়ে এখানে অ্যাটাক করে একে বার করে দিয়ে এখান থেকে রিঅ্যাকশন ঘটিয়ে এইটা তৈরি করতে পারে। ওকে, তার মানে উইলিয়ামসন ইথার সিনথেসিস ছিল জাস্ট একটা স্ট্র্যাটেজি। মানে এই ইথারকে আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি। উনি বললেন ঠিক আছে, তাহলে আমরা যদি এই রকম কোনো একটা সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডকে চুজ করি, তার সাথে এরকম একটা কি হ্যালো অ্যালকেন কে নিতে পারি বা অ্যালকাইল হ্যালাইডকে নিতে পারি, তাহলে কিন্তু তারা নিজেদের ভিতরে বিক্রিয়া ঘটিয়ে কি করতে পারে, এ মাইনাসটা এই স্পেসিফিক কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করে একে বার করে দিতে পারে। তার ফলে এই ক্ষেত্রে প্রোডাক্ট হিসাবে আমরা কি পেতে পারি, দেখো আর আর ও আর ড্যাশ, এটা পেতে পারি। তো এটা তো খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন এবং সোজা রিঅ্যাকশন। তো উইলিয়ামসন ইথার সিনথেসিসের ক্ষেত্রে প্রিলিমিনারি উনি সাবস্ট্রেট হিসাবে চুজ করলেন কি, এইরকম একটা অ্যালকক্স সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড আর এইরকম একটা অ্যালকিল হ্যালাইড, দ্যাট ইজ অ্যালকিল ব্রোমাইড বা আয়োডাইড ইজ প্রেফারেবল। এই সাবস্ট্রেট গুলোকে নিজেদের ভিতরে বিক্রিয়া ঘটিয়ে এখান থেকে ইথার তৈরি করতে চাইলেন। ক্লিয়ার? তো এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ইথারকে যখন আমি বানাতে চাইছি, তাহলে দেখো উইলিয়ামসন ইথার সিনথেসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি না, এই ধরনের বিভিন্ন অ্যালকক্সাইড অর্থাৎ আর ও মাইনাস Na প্লাস প্লাস আর আরআই, এদের সাথে যখন আমি বিক্রিয়া ঘটাচ্ছি তাহলে কি করছে, এখানে বিক্রিয়া করে আইকে বার করে দিচ্ছে, দ্যাট ইজ আর ও আর। এরকম একটা প্রতিসম ইথারও আমি করতে পারি, অপ্রতিসম ইথার যদি আলাদা অ্যালকিল হ্যালাইড অপ্রতিসম ইথারও আমরা এখান থেকে তৈরি করতে পারি। এবং উনি এই দুটোকে সাবস্ট্রেট হিসেবে নিলেন, অর্থাৎ অ্যালকক্সাইড সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড এবং আরআই, এদেরকে বিক্রিয়া ঘটিয়ে এই রিঅ্যাকশনের কাইনেটিক স্টাডি করে বিভিন্ন অ্যালকক্সাইড এবং অ্যালকিল হ্যালাইডের মিশ্রণে এই বিক্রিয়ার কাইনেটিক স্টাডি করে উনি দেখলেন এই বিক্রিয়া টোটালি SN2 মেকানিজম ফলো করছে। অর্থাৎ আমরা আগেই ভিডিওতে দেখেছিলাম যে মেকানিজম কোথা থেকে এসেছে না, এই বিক্রিয়ার কাইনেটিক স্টাডি করে কাইনেটিক ডাটা আমাকে বলছে রিঅ্যাকশন ইজ SN2 পাথওয়ে ফলো করা একটা রিঅ্যাকশন, যেখানে সাবস্ট্রেট দুজনেরই সক্রিয় ভূমিকা থাকবে রিঅ্যাকশনে। তার মানে এখান থেকে একটা জিনিস ভীষণ ক্লিয়ার হয়ে গেল আমার কাছে কি, যে উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়াটা স্পেসিফিক্যালি এন SN2 মেকানিজমে ঘটা একটা বিক্রিয়া। তো এইটা আমাদের মাথার মধ্যে ভালো করে ঢোকাতে হবে যে SN2 মেকানিজমেই কিন্তু উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়া ঘটে, অন্য কোনো মেকানিজমে এই বিক্রিয়া ঘটার কোনো স্কোপ নেই। যেটা আমরা আগের রিঅ্যাকশনে কি দেখেছিলাম, আগের রিঅ্যাকশনে দেখেছিলাম অ্যালকোহল হিসাবে যে অ্যালকোহলকে চুজ করছি তার উপর ডিপেন্ড করছে রিঅ্যাকশন কোন মেকানিজম ফলো করছে। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যেটা যেমন SN2 হয়েছিল, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN1 E1 দুটো পাথওয়ে ফলো করে প্রোডাক্ট দিয়েছিল, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কেবলমাত্র E1 মেকানিজমের দ্বারাই সে প্রোডাক্ট দিয়েছে।
জাস্ট আগের রিয়াকশনে আমরা এটা দেখেছি, কিন্তু এই রিয়াকশনে এসে আমাকে এটা একদম ক্লিয়ার হয়ে যেতে হবে যে উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়ার ক্ষেত্রে মেকানিজম কিন্তু একটাই, এখানে অন্য কোনো মেকানিজম দ্বারা অন্য কোনো ভাবে রিয়াকশন ঘটার কোনো সম্ভাবনা নেই। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটাই আমার কাছে ফ্যাক্ট। তাহলে SN2 ছাড়া অন্য কোনো পাথওয়ের দ্বারা কখনো উইলিয়ামসন ইথার সিনথেসিস এই বিক্রিয়ার দ্বারা আমরা কোনো প্রোডাক্ট পেতে পারি না। তো যদি এটা হয়ে থাকে তাহলে দেখো আমাদের ক্ষেত্রে যে কোনো অপ্রতিসম ইথারের ক্ষেত্রে উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়াকে যদি আমরা এবার উল্টো দিক থেকে একটু ভাবি, যে বিভিন্ন ধরনের ইথারকে নিয়ে যদি আমরা সেই ইথারের সাবস্ট্রেট মানে ওই ইথার তৈরি করার ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট হিসেবে কাকে কাকে নেব বা সাবস্ট্রেট হিসেবে কাকে কাকে চুজ করব, সেটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমাকে দেখতে হবে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে। আমরা এটা জানলাম যে উইলিয়ামসন ইথার সিনথেসিসে অ্যালকক্সাইড আর অ্যালকিল হ্যালাইড ইজ দ্য সাবস্ট্রেট। এরা বিক্রিয়া করবে করে সব স্ট্রিক্টলি SN2 পাথওয়ে ফলো করে বিক্রিয়া করে ইথার তৈরি করবে। এইবার বিভিন্ন ধরনের ইথার যদি আমাকে এই পাথওয়ে ফলো করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন থাকে এরকম, তোমার একটা স্পেসিফিক ইথার দিয়ে দিল, সেই ইথারটাকে যদি উইলিয়ামসন ইথার সিনথেসিস দ্বারাই তোমাকে বানাতে হয়, তাহলে সেক্ষেত্রে সাবস্ট্রেট হিসেবে কাকে কাকে তুমি চুজ করবে। যেটা আমরা আগের ঠিক রিয়াকশনে দেখেছিলাম, দেখো আর ও আর ড্যাশ এই একটা অপ্রতিসম ইথার, উইলিয়ামসন ইথার সিনথেসিস দ্বারা এই অপ্রতিসম ইথারটাকে বানানোর ক্ষেত্রে আমার সাবস্ট্রেটের কম্বিনেশন কি হতে পারে। দেখো ফার্স্ট আমি যদি এইখানটাকে কাটি, এই আরটাকে, এই যে আরটাকে একটা অ্যালকিল হ্যালাইড হিসাবে নিতে পারি, আর এই দিক থেকে পাওয়া আর ড্যাশ ওটাকে আমরা নিতে পারি কি ও আর ড্যাশ মাইনাস Na প্লাস, এটাকে একটা অ্যালকক্সাইড হিসাবে নিতে পারি। আচ্ছা পসিবল কম্বিনেশন আমি যদি এইখানটাকে কাটতে পারি, তাহলে পসিবল কম্বিনেশন আমার এদিক থেকে বেরোতে পারে কি আর ও মাইনাস Na প্লাস প্লাস কি না আর ড্যাশ আই। তাহলে দুটো সম্ভাবনা আমার এক্ষেত্রে তৈরি হচ্ছে, মানে দুটো সম্ভাবনা দেখো এখানে আর ড্যাশ ও মাইনাস Na প্লাস, এই দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ যে কোনো অপ্রতিসম ইথারকে তৈরি করার ক্ষেত্রে উইলিয়ামসন ইথার সিনথেসিসটাকে যদি আমাকে ওই সাবস্ট্রেট নিয়েই করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার পসিবিলিটিস থেকে যাচ্ছে দুটো, এটা অর এটা। এইবার আমরা যদি এটা ডিসকানেকশন মেথডের দ্বারা ব্যাপারটাকে খুব সহজে বুঝি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো দু ধরনের সম্ভাবনা এক্ষেত্রে তৈরি হচ্ছে। এবার কোনটা আমার কাছে প্রেফার, কোনটা সঠিক কোনটা ভুল, আমি তোমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে রিয়াকশন ইজ SN2 পাথওয়েতে ঘটা রিয়াকশন। তাহলে SN2 পাথওয়ে বা SN2 রিয়াকশন আমাকে কি বলছে না, SN2 রিয়াকশনে একটা স্টেপেই নিউক্লিওফাইল গিয়ে এই ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করবে। এবার SN2 রিয়াকশন ভালো কখন হবে, যখন এই ইলেকট্রোফিলিক সেন্টারটি স্টেরিক্যালি লেস ক্রাউডেড। এ তো নিউক্লিওফাইল, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার। সেন্টারটা যদি স্টেরিক্যালি লেস ক্রাউডেড হয়, নিউক্লিওফাইলটা একটু বড় সড়ো হলেও সে ওই জায়গায় ঢুকে অ্যাটাক করে দিতে পারবে। কিন্তু উল্টোটা যদি হয়ে যায়, এই অ্যালকিল হ্যালাইডটা স্টেরিক্যালি ভীষণই ক্রাউডেড একটা অ্যালকিল হ্যালাইড, কিন্তু নিউক্লিওফাইলটা ভীষণ ছোটখাটো নিউক্লিওফাইল কখনোই কোনো স্টেরিক্যালি ক্রাউডেড সেন্টারে ঢুকে অ্যাটাক করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়বে। এই দুটো পসিবিলিটিস বা দুটো সম্ভাবনার ভিতরে SN2 রিয়াকশন সবসময় প্রেফার করবে কি এই সাবস্ট্রেট, অর্থাৎ এখানে অ্যালকিল হ্যালাইড হিসাবে যাকে নিয়েছি সেটা যত স্টেরিক্যালি লেস ক্রাউডেড হয়। স্টেরিক্যালি লেস ক্রাউডেড মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রির ভিতরে এর যদি 1 ডিগ্রি হয়, তাহলে রিয়াকশনটা প্রেফার্ড করবে। অর্থাৎ
আমাকে এখানে নজর রাখতে হবে আমি এই ধরনের আনসিমেট্রিক্যাল ইথারকে উইলিয়ামসন ইথার সিনথেসিস দ্বারা তৈরি করার ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইড হিসেবে যাকে নির্বাচন করছি সেটা যেন আমার স্টেরিক্যালি লেস ক্রাউডেড হয়, ওই যে ইথারটা দেওয়া আছে সেখান থেকে। তাহলে কি হবে? তাহলে রিয়াকশন অনেক বেটার হবে। নিউক্লিওফাইলটা বড় সড়ো হলে কোনো সমস্যা নেই, কিন্তু নিউক্লিওফাইলটা ছোট, অ্যালকিল হ্যালাইডটা স্টেরিক্যালি ক্রাউডেড হলে ওই সেন্টারে ঢোকার সম্ভাবনাই নেই, রিয়াকশন করার সম্ভাবনা নেই। এবার আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিসকে কয়েকটা এক্সাম্পলের দ্বারা, যেটা বললাম সেটা কয়েকটা এক্সাম্পলের দ্বারা যদি দেখাই তাহলে ব্যাপারটা হয়তো বোঝা যেতে পারে। দেখো, তোমাকে বলা হলো এইরকম, মানে উইলিয়ামসন ইথার সিনথেসিসের অ্যাডভান্টেজটা কোথায়? উইলিয়ামসন ইথার সিনথেসিস এমন একটা সিনথেসিস যে সিনথেসিসের দ্বারা আমরা যেমন একটা সিমেট্রিক্যাল অ্যালকিন তৈরি করতে পারি, এই সিমেট্রিক্যাল ইথার তৈরি করতে পারি, অ্যাট দ্য সেম টাইম একটা আনসিমেট্রিক্যাল ইথারকেও তৈরি করা সম্ভব। এটা যে ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো ধরনের ইথারকে আমরা ডিজাইন করতে পারি এই সিনথেসিসের দ্বারা। ধরো আমরা একটা ইথার চুজ করতে চাইছি, এই ধরনের একটা ইথার আমি বানাবো, দ্যাট ইজ C6H5 ও C2CH2 CH3। তো এই ধরনের একটা ইথার যদি আমি বানাতে চাই স্ট্রিক্টলি উইলিয়ামসন ইথার সিনথেসিসের দ্বারা, তার মানে এখানে আমাকে একটা অ্যালকিল হ্যালাইড একটা অ্যালকক্সাইডকে চুজ করতে হবে, কোনটা বেটার হবে। এক্ষেত্রে আমরা ডিসকানেকশন অ্যাপ্রোচে দেখতে পারি, আমি যদি এই পার্ট থেকে অ্যালকিল হ্যালাইডটাকে নিই তাহলে এক্ষেত্রে আমার হতে পারে কি, এক্ষেত্রে দেখো আমার সাবস্ট্রেট হিসেবে আসতে পারে CH3 CH2I প্লাস, এই দিকটাকে অ্যালকক্সাইড হিসেবে নিতে পারি, তাহলে O মাইনাস Na প্লাস। ক্লিয়ার? এটা হতে পারে যদি আমি এইখানটা কেটে এই পার্টটাকে অ্যালকিল হ্যালাইড হিসেবে ইউজ করি, এই দিকটাকে অ্যালকক্সাইড হিসেবে ইউজ করি। আচ্ছা, আমরা যদি এইখানটাকে কাটি, এখানটাকে যদি কাটি তাহলে এই দিকটাকে যদি আমরা অ্যালকিল হ্যালাইড হিসেবে ইউজ করতে পারি, এই দিকটা থেকে আমরা কি করতে পারি, অ্যালকক্সাইড নিতে পারি। তাহলে দুটো পসিবিলিটিসই আমার কাছে রয়েছে। এবার আমাকে এখানে দেখতে হবে যে কোনটাকে নিলে বেটার উইলিয়ামসন ইথার সিনথেসিস করা সম্ভব। এক্ষেত্রে দেখো আমরা এটা একটা হ্যালোঅ্যারিনস, আমরা আগেই পড়েছি হ্যালোঅ্যারিনসের যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হ্যালোঅ্যারিনসের ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্ট, কারণ এই নিউক্লিওফাইল অনেকগুলো ফ্যাক্টর দ্বারা এই সেন্টারে এসে রিঅ্যাকশন করতে বাধাপ্রাপ্ত হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এমনিতেই হতে চায় না হ্যালোঅ্যারিনসের ক্ষেত্রে, তার মানে এই কম্বিনেশনটা আমার কাছে প্রেফার্ড কম্বিনেশন নয়। কেন নয়? তার কারণ হ্যালোঅ্যারিনসের নিউক্লিওফিলিক এটা নিউক্লিওফাইল হিসেবে যখন এখানে অ্যাটাক করতে চাইছে, এই হ্যালোঅ্যারিনস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন খুব সহজে করে না, অনেক কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে ঘটাতে পারি। তুলনামূলকভাবে এই রিঅ্যাকশনটা দেখো ঘটা ভীষণ ইজি। এটা একটা অ্যালকক্সাইড পার্ট, এখানে কোনো সমস্যা থাকছে না, এর নিজে আছে নিউক্লিওফাইল হিসেবে এই সেন্টারে গিয়ে অ্যাটাক করে দেবে, করে রিঅ্যাকশন ঘটিয়ে দিতে পারে, খুব সহজে এটা তৈরি করা সম্ভব। তার মানে আমার এখানে প্রশ্ন থাকবে এইরকম একটা অ্যালকিল ইথার তৈরি করার ক্ষেত্রে তুমি সাবস্ট্রেট হিসেবে কাকে কাকে প্রেফার করবে, অ্যালকক্সাইড হিসেবে কোনটা, অ্যালকিল হ্যালাইড হিসেবে কোনটা, এটা এই কম্বিনেশনটা নাকি এই কম্বিনেশন। এখানে আমরা এই কম্বিনেশনের দ্বারা রিঅ্যাকশন ঘটতে দেখব না, কারণ রিঅ্যাকশন টোটালি SN2 পাথওয়ে ফলো করছে, এখানে অন্য কোনো মেকানিজমে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ অনলি সাবস্ট্রেট যারা এই ইথারটাকে প্রেফারেবলি তৈরি করতে পারবে। ঠিক একই রকম ভাবে আমি যদি আরো অন্য একটা ইথারকে এখান থেকে বানাতে চাই, ধরো আর একটা এক্সাম্পল দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারে। দেখো আমরা এখানে CH3 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 CH3
ও, এক্ষেত্রে আমরা যদি ধরো আর নিতে পারি, এটা সিম্পল CH3 নিতে পারি বা C2H5 নিতে পারি। ধরো এর থেকে C2H5 নিলাম, CH2CH3। তোমাকে বলা হলো এই রকম একটা ইথারকে তুমি প্রস্তুত করো উইলিয়ামসন ইথার সিনথেসিসের দ্বারা। সেক্ষেত্রে সাবস্ট্রেট হিসাবে কাকে তুমি প্রেফার করবে বা কোন সাবস্ট্রেট তোমার কাছে মানে প্রেফারেবল হবে। তাহলে আমরা ডিসকানেকশন মেথডকে কাজে লাগিয়ে আমি এই ক্ষেত্রেও দেখতে পারি যে কোন দিক থেকে কি কি হতে পারে, সম্ভাবনাটাকে দেখে নিই, তারপর তাদের ভিতরে এক্স্যাক্টলি কোনটা ঘটবে সেটা দেখবো। ধরো আমি যদি এইখানটা কাটি, তাহলে দেখো, বা আমি এদিক থেকে করছি যখন, আমি আগে এদিকটা কাটি, আমি প্রেফার করছি ধরো এই দিকটাতে এই বন্ডটাকে কাটছি। এই বন্ডটা কাটলে এই দিক থেকে অ্যালকিল হ্যালাইড বেরিয়ে এলো, এদিক থেকে অ্যালকক্সাইড, যেহেতু মাইনাসটা থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কম্বিনেশন কি হলো, CCH3 হোল 3 I প্লাস Na প্লাস O মাইনাস CH2 CH3। তো এই দুজনকে যদি বিক্রিয়া ঘটায় তাহলে এরা এই ইথারটা তৈরি করতে পারে। আচ্ছা, সেকেন্ড কম্বিনেশন, আমি যদি এইখানটা কেটে দিই তাহলে এটা ফার্স্ট পাথওয়ে, যেটা আমার ফার্স্ট প্রোডাক্ট দিচ্ছে। সেকেন্ড পাথওয়ে যদি আমি এটা ভাবি, তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্ট কি পাওয়া যেতে পারে, এইখানটাকে যখন কেটে দিলাম তাহলে এইটা চলে এলো কি অ্যালকিল হ্যালাইডের সাথে, তাহলে CH3 CH2I প্লাস, এই দিকটা চলে এলো অ্যালকক্সাইড হিসাবে, তাহলে CH3 CH3 O minus Na plus, that is the pair। তাহলে হুইচ কম্বিনেশন, কোন কম্বিনেশনটা আমার কাছে প্রেফারেবল। আমি তোমাকে বারবার বলেছিলাম এই রিঅ্যাকশন দেখার ক্ষেত্রে আমরা চোখ রাখবো অলওয়েজ অ্যালকিল হ্যালাইডের উপর। যে অ্যালকিল হ্যালাইডটা তুলনামূলকভাবে কম স্টেরিক্যালি ক্রাউডেড রিঅ্যাকশন, সেটা দ্বারা প্রেফারেবল হবে। এখানে অ্যালকিল হ্যালাইডটা দেখো, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দিস ইজ দ্য 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে কোনটা স্টেরিক্যালি লেস ক্রাউডেড, এইটা। তাহলে এই ক্ষেত্রে দিস ইজ দ্য প্রেফার্ড প্রসেস, এই দ্বারা আমরা এই ক্ষেত্রে প্রোডাক্ট পাবো না। অর্থাৎ আমরা যখন উইলিয়ামসন ইথার সিনথেসিসকে করতে চলেছি তখন এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে আমরা কি করব, প্রোডাক্ট হিসেবে আমরা এদেরকেই নেব। ক্লিয়ার? ওকে, তো এই গেল উইলিয়ামসন ইথার সিনথেসিস। অর্থাৎ উইলিয়ামসন ইথার সিনথেসিসের দ্বারা আমরা ইথারকে প্রস্তুত করতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট একটা মেথড। এছাড়া দেখো আমরা আর কয়েকটা পদ্ধতিতে ইথারকে বানাতে পারি, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা মেথড হচ্ছে, দেখো এখানে আমরা পাবো, সেটা হচ্ছে reaction with diazomethane, reaction of alcohol with diazomethane। অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার দ্বারাও কিন্তু আমরা ইথারকে তৈরি করতে পারি। তো দেখো এখানে রিঅ্যাকশন কি, এই বিক্রিয়ার প্রিন্সিপাল কি, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া কিন্তু, CH3 CH2OH। এইটা আমার ধরো ইথানল একটা অ্যালকোহল। এর পাশাপাশি ডায়াজোমিথেন বলতে কি বোঝায়, CH2 minus N2 plus is the diazomethen। দেখো এই রিঅ্যাকশনটা অলরেডি তোমাদের পড়া একটা রিঅ্যাকশন, যেহেতু অ্যালকোহল ফেনল পড়া হয়ে গেছে। অ্যালকোহল ফেনলে আমরা কি দেখেছি, অ্যালকোহলের ভিতর একটা অ্যাসিডিক প্রপার্টি জেনারেট হয়। কিভাবে না, অ্যালকোহলের এই OH বন্ডের অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্সের কারণে এই বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে শিফট থাকে, তাহলে এইচটা এই ক্ষেত্রে ডেল্টা প্লাস চার্জে আহিত হয়ে পড়ে। তার ফলে এই এইচটার H প্লাস হয়ে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা এক্ষেত্রে তৈরি হয়। অর্থাৎ যে প্রবণতাটাই তার অ্যাসিডিক একটা নেচারের পরিচয়। অর্থাৎ যে কোনো অ্যালকোহলের ভিতর খুব অল্প হলেও তার একটা অ্যাসিডিটি থাকে।
এবং এই অ্যালকোহল যে তার ভিতর অ্যাসিড প্রপার্টি রয়েছে সেটা আমরা নিশ্চিত করতে পারি এই ধরনের বিক্রিয়ার দ্বারা। কিভাবে না, দেখো প্রথমে এই CH2 মাইনাস, দ্যাট ইজ কার্বন, তার মাথায় থাকা নেগেটিভ চার্জ, এরকে একটা বেসিক প্রপার্টি দান করে, তার ফলে এই H প্লাসটাকে সে টেনে বার করে নেয়। যখনই টেনে বার করে নিল তখন এক্ষেত্রে কি পেলাম আমরা, CH3 CH2, একে যখনই অ্যাটাক করলো H প্লাস হিসাবে, এ তার বন্ডেড ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেল, দ্যাট ইজ O মাইনাস প্লাস। CH2টা ওই Hটাকে ধরে নিয়ে CH3N2 প্লাস, এইটা তৈরি করে এট ফার্স্ট। পরের স্টেপে দেখো এইটা অ্যাজ এ নিউক্লিওফাইল হিসেবে তখন অ্যাটাক করতে পারে এই সেন্টারে, কারণ N2 প্লাস একটা গুড লিভিং গ্রুপ, N2 প্লাস ডায়াজো গ্রুপটা ইজ এ গুড লিভিং গ্রুপ, সহজেই নাইট্রোজেন গ্যাস হয়ে সে বেরিয়ে চলে যেতে পারে। এইবার কি করবে না, এই মাইনাসটা এইটাকে অ্যাজ এ ইলেকট্রোফিলিক সেন্টার হিসাবে, নিউক্লিওফাইল হিসাবে এই সেন্টারে অ্যাটাক করার সাথে সাথে এই N2টাকে সে বেরিয়ে চলে যাবে। তার ফলে এই ক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে দেখো আমরা এক্সপেক্ট করব কি, CH3 CH2 ও CH3, এই ধরনের একটা আমরা প্রোডাক্ট এক্ষেত্রে এক্সপেক্ট করব, দ্যাট ইজ দ্য ইথার। যদি এক্ষেত্রে আমি CH3 CH2N2 দিতাম তাহলে CH3 CH2O CH2 CH3 হয়ে যেত। তাহলে ডায়াজোমিথেনের সাথে আমরা যদি অ্যালকোহলকে বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রেও আমার এক্ষেত্রে ইথার প্রোডাক্ট হিসাবে বেরিয়ে আসতে পারে। নেক্সট, পরের রিয়াকশন দেখুন, নেক্সট যে রিয়াকশন দেখো, রিয়াকশন of alcohol with alkene, অ্যালকিনের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটিয়েও কিন্তু আমরা ইথার তৈরি করতে পারি। এটাও আমাদের একটা নোন রিয়াকশন, এটাও আমরা অলরেডি পড়েছি। কোথায় না, অ্যালকিনের রিয়াকশনে পড়েছি এটা আমরা। ধরো এই ধরনের CH3 C ডবল বন্ড CH2, এইরকম একটা ইথারকে কি করতে, মানে এইরকম একটা অ্যালকিনকে আমরা বিক্রিয়া করাতে চাইছি CH3 CH2OH, এরকম একটা অ্যালকোহলের সাথে। তো এই অ্যালকিনের বিক্রিয়া যেহেতু আমাদের কাছে খুব পরিচিত একটা বিক্রিয়া, আমরা কি দেখেছি, ডবল বন্ড সিস্টেমে একটা অ্যাডেন্ডাম অ্যাড হবে। তো এক্ষেত্রে কোন মেকানিজম ফলো করে রিয়াকশন ঘটে, দ্যাট ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। এখানে প্রিন্সিপালটা কি, এখানে এই সাবস্ট্রেট তার ভিতরে থাকা পাই ইলেকট্রন ইলেকট্রন রিচ করে তুলেছে, তার ফলে এই পাই ইলেকট্রনটাকে সে কি করবে, সেই পাই ইলেকট্রন দিয়ে সে বিক্রিয়া করতে চাইবে। রিয়াক্টিং স্পিসিস হিসেবে কাকে বেছে নেবে না, কেন ইলেকট্রোফাইলকে সে বেছে নেবে। অ্যালকোহলের ভিতর থেকে বেরিয়ে আসবে H প্লাস আর O CH2 CH3 মাইনাস, এই দুটো পার্ট বেরিয়ে আসবে অ্যালকোহলের ভিতর থেকে। এ সাবস্ট্রেট হিসাবে, এই রিয়েজেন্ট হিসাবে চুজ করবে কি, যেহেতু এজ এ ইলেকট্রন এক্সেস স্পিসিস দ্যাট ইজ কল্ড নিউক্লিওফাইল, এ কোনো পজিটিভলি চার্জ স্পিসিসকেই বেছে নেবে রিয়াকশনের জন্য, দ্যাট ইজ H প্লাস। H প্লাসকে যখনই বেছে নেবে, কোন পদ্ধতির মাধ্যমে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশনের থ্রু দিয়ে, দ্যাট ইজ এই H প্লাসটা এবার কোন কার্বনে লাগবে, এখানে লাগবে না এখানে লাগবে, সেটা ডিপেন্ড করবে কি, যেখানে লাগলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে সেখানেই লাগবে, দ্যাট ইজ CH3 এই কার্বনে লাগলে দ্যাট ইজ মোর স্টেবল কার্বোক্যাটায়ন, যেটা 3rd ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যেতে পারে। এই এটা নেক্সট স্টেপে দেখো যেটা পড়ে রইল, OCH2 CH3 মাইনাস, এর সাথে বিক্রিয়া করতে পারে করে CH3 CH3
CH3 ও CH2CH3 এরকম ইথার তৈরি হওয়া সম্ভব। তার মানে অ্যালকিনকে আমরা অ্যালকোহলের সাথে বিক্রিয়া ঘটলেও কার্বন কার্বন ডবল বন্ড সিস্টেমে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজম দ্যাট ইজ মার্কনিকভস রুলস ফলো করে এক্ষেত্রে এরকমটা ইথার তৈরি হতে দেখব। ওকে, এইটাই হচ্ছে মেকানিজম এই রিঅ্যাকশনের। তাহলে দেখো মোর স্টেবল কার্বোক্যাটায়ন থ্রু দিয়ে গিয়ে এটা প্রোডাক্ট যদি তৈরি করতে পারে, তাহলে এই রিঅ্যাকশনেরও একটা লিমিটেশন রয়েছে। কি, যদি কখনো সাবস্ট্রেট হিসেবে এমন কোনো সাবস্ট্রেট আমরা চুজ করি, এমন কোনো সাবস্ট্রেট তোমাকে দেওয়া হয় যে সাবস্ট্রেট অ্যাট ফার্স্ট H+ অ্যাটাক করার পরে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এই সাবস্ট্রেট তার স্ট্রাকচারাল ক্রাইটেরিয়ার কারণে সে যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে, কারণ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাওয়ার যে কোনো রিঅ্যাকশন সবসময় চাই মোর স্টেবল কার্বোক্যাটায়নে রূপান্তরিত হতে। সেক্ষেত্রে দেখো যদি সাবস্ট্রেটের স্ট্রাকচার এইরকম থাকে যে কি না, যে মোর স্টেবল কার্বোক্যাটায়নে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তখন সে রিঅ্যারেঞ্জ হয়ে মোর স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি একটা এরকম এক্সাম্পল দেখি, তাহলে এক্ষেত্রে বুঝতে পারবো যে CH3 H ডবল বন্ড CH2, আমি এরকম একটা অ্যালকিন নিলাম, এর সাথে CH3CH2OH, আমি এটাকে নিলাম, এরকম অ্যালকোহলটাকে চুজ করলাম। তার ফলে দেখো এই ক্ষেত্রে অ্যাট ফার্স্ট H+ বেরিয়ে এলো, O- CH2CH3 নেগেটিভ স্পিসিস হিসেবে থাকলো। এ চুজ করলো কাকে, H+ কে, এটাকে কি করলো, কোন পজিশনে H+টা লাগবে, H+ এই কার্বনে লাগতে পারে, এই কার্বনে লাগলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ভীষণ আনস্টেবল একটা কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি। যদি এইখানে লাগে, এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, দ্যাট ইজ স্টেবল, তুলনামূলকভাবে স্টেবল 2 ডিগ্রি। তার ফলে সেই জন্য H+টা এখানেই লাগবে, লাগার ফলে তৈরি হবে কি CH3 CH3 এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি সাবস্ট্রেটের ক্রাইটেরিয়া এটা থাকে যে এ আর নিজের ভিতরে রিঅ্যারেঞ্জমেন্টের দ্বারা আরো মোর স্টেবল কার্বোক্যাটায়নে রূপান্তরিত হতে পারে, এই সাবস্ট্রেটের স্ট্রাকচার কিন্তু সেটাই ডিমান্ড করছে। এইখান থেকে একটা CH3 যদি এখানে মাইগ্রেট হয়, তাহলে দেখো কি হতে পারে, এটা শিফট হয়ে CH3 তৈরি করতে পারে। তার ফলে কার্বোক্যাটায়ন এখানে চলে গেল, দ্যাট ইজ 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মাচ মোর স্টেবল হওয়ার জন্য সে ফার্দার রিঅ্যারেঞ্জ করবে। তাহলে আমি এই সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্টটাকে এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্টেড প্রোডাক্ট কি, O- দিয়ে এখানে এসে জুড়ে যাবে। তার ফলে এই কার্বনে এই পজিশনে CH3CH, এখানে O C2H5 CH3, এটা তৈরি হওয়ার এটা এক্সপেক্টেড প্রোডাক্ট ছিল, এটা হওয়া উচিত ছিল, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের কারণে অ্যাকচুয়ালি হবে কোনটা, এইখানে এসে এবার এটা এই জায়গা দিয়ে জুড়বে। তার ফলে CH3CH3O C2H5 CH3CH3, that is the product, that is one and only product। তাহলে এইখান থেকে আমরা যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটা না পেয়ে অন্য প্রোডাক্টকে আমরা শিফট করে যেতে পারি। অর্থাৎ এই রিঅ্যাকশনের এটা একটা লিমিটেশন, আমরা যেটা ভাববো, মানে যেটা করতে চাইছি বা যেটা হতে চাইছে হয়ে গেল অন্য প্রোডাক্ট ডিউ টু রিঅ্যারেঞ্জমেন্টের কারণে। এইটা আমার এই রিঅ্যাকশনের একটা লিমিটেশন বলতে পারো। মোটামুটি এগুলোই একটা প্রোডাক্ট। এছাড়া দেখো আমরা কি করতে পারি, এছাড়া আমরা আরো একটা প্রসেস, যেটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও আরো একটা প্রসেসের দ্বারা আমরা কিন্তু ইথারকে তৈরি করতে পারি, দ্যাট ইজ কি, ক্যাটালাইটিক ডিহাইড্রেশন।
আমরা ক্যাটালাইটিক ডিহাইড্রেশনকে ইউজ করতে পারি, এটা ক্যাটালিস্ট ইউজ করে দিয়ে ডিহাইড্রেশনের দ্বারাও ইথারকে আমরা তৈরি করতে পারি। দেখো ক্যাটালাইটিক ডিহাইড্রেশন রিঅ্যাকশন কি হবে, ধরো দিস ইজ ক্যাটালাইটিক ডিহাইড্রেশন। ক্যাটালিস্ট হিসাবে আমরা কি করতে পারি, কোনো ক্যাটালিস্ট ইউজ করে ডিহাইড্রেশনের দ্বারাও আমরা কি পেতে পারি না ইথার পেতে পারি। দেখো অ্যালুমিনা, এখানে ক্যাটালিস্ট হিসাবে Al2O3, আমরা জানি অ্যালুমিনা, TiO2, থোরিয়া, এরা কি করতে পারে ডিহাইড্রেটিং এজেন্টের মতো কাজ করতে পারে। অ্যালুমিনা তো আমরা খুব পরিচিত একটা রিএজেন্ট। তারপরে এখানে CH3OH এরকম অ্যালকোহলকে যদি নিই, তাহলে দু অণু অ্যালকোহল মধ্যে যদি এরকম Al2O3 অ্যালুমিনা দিই অথবা TiO2 থোরিয়া দিই, দিয়ে এদেরকে বিক্রিয়া ঘটাই, অবশ্যই স্পেসিফিক্যালি 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সেক্ষেত্রেও ডিহাইড্রেশন দ্বারা জল বেরিয়ে গিয়ে এক্ষেত্রেও আমরা একটা ইথার তৈরি হতে পারে, দ্যাট ইজ CH3O CH3। এই ক্যাটালাইটিক ডিহাইড্রেশন এই ধরনের অ্যালকোহলকে ইউজ করে আমরা ইথারকে তৈরি করতে পারি। এইগুলোই দেখো ইথারের জেনারেল প্রিপারেশনের মধ্যে পড়ে। তবে ইথারের প্রিপারেশনটা আমাদের মোটামুটি ভাবে শেষ হলো। ওকে।